স্মরণকালের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে গেল 1 নভেম্বর। এই দিন প্রায় 10 ঘণ্টা বিদ্যুৎহীন থাকে সারা দেশ। ঘটনা তদন্তে গঠিত কমিটি বৃহস্পতিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয়। পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, কমিটি এখনো ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে পারেনি, তবে অভ্যন্তরীণ সমস্যার কারণেই শনিবারের ঘটনা ঘটেছে। আমাদের এই বিভ্রাটটি বা বিঘ্নটি ঘটেছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি গ্রিডের কোনো একটি কারণে। এটা আমরা স্পষ্ট করে এই মুহূর্তে আপাতত তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা বলতে পারি। আমরা কিন্তু এখনো কোনো স্পেসিফিকভাবে বলছি না যে ওই জায়গার স্পেসিফিক কারণে লো ভোল্টেজের কারণে গ্রিডটা ফেল করেছে। ভারত বাংলাদেশ গ্রিড লাইনের কারণে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল বলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের প্রাথমিক তথ্যেরও জবাব দেন কমিটির সচিব। ভারতীয় অংশের কোনো ফল্ট অথবা আমাদের কোনো ফল্টের কারণে এটা জেনারেট হয়েছে, এটার কোনো অবকাশ নেই। লো ফ্রিকোয়েন্সি বা অন্য কোনো সমস্যা হলে পুরো গ্রিড লাইন বসে যাওয়ার কথা নয়, কারণ গ্রিড লাইনকে রক্ষা করতে ব্যবস্থা আছে, এমন প্রশ্নের জবাব দেন তদন্ত কমিটির প্রধান। যেমন মনে করেন, আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি, আশুগঞ্জের সঙ্গে কিন্তু ডিজিটাল এটাকে সিনক্রোনাইজ করা কঠিন। এটা আজকে 40 বছরের উপরের প্ল্যান্ট। এরকম কিছু প্ল্যান্ট আছে যেটা আমাদের প্রয়োজনে চালাতে হচ্ছে, কিন্তু এগুলিকে আপনার সম্পূর্ণ ডিজিটাইজ করা এখনো সম্ভব হয়নি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য এই ঘটনার বিস্তারিত তদন্ত দরকার। এ কারণে কমিটিকে আরও 10 দিনের সময় দেওয়া হয়েছে। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।